বন্ধুরা, আজকে আমি আপনাদের বাঙালিদের একটি প্রিয় খাবার কাতলা কালিয়া করে দেখাবো। তার জন্য দেখুন আমি 2 পিস কাতলা নিয়েছি। প্রথমেই দেখুন আমি এতে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর এতে লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এগুলোকে একটু ভালো করে মেখে নিচ্ছি। তারপর এতে দেখুন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এখন এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। এখন আমি মাছগুলোকে অন্তত 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। আমি মাছগুলোকে দেখুন সরিষার তেল দিয়ে ফ্রাই করে নেব। এই যে সরিষার তেল একটু বেশি পরিমাণেই লাগবে। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। মাছগুলোকে এপিট ওপিট ভালো করে একটু ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। মাছগুলো ফ্রাই হয়ে গেছে, বেশি কড়া ভাজার দরকার নেই। দেখুন এরকম ভাজতে হবে, এই রকম। তারপর দেখুন এই তেলেই আমি কী কী দিচ্ছি। এখানে আছে 5টি এলাচ, তারপর দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, 2টি লবঙ্গ আর একটি তেজপাতা। আমি এখন এতে সবার আগে তেজপাতাটা দিয়ে দিচ্ছি, লবঙ্গ, গোলমরিচ, তারপর এতে দেখুন আমি একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তারপর দেখুন এতে আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি। তারপর দেখুন আমি ছোট সাইজের একটি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা বেটে নিয়েছি। এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তারপর দেখুন আমি এতে আর একটু রসুন বাটা, এটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। তারপর এতে দেখুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য লবণ, তারপর এতে সামান্য হলুদ গুঁড়ো। তারপর দেখুন এতে আমি ছোট একটি টমেটো দিয়ে দিচ্ছি কুচি করে। এখন এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। দেখুন যখন দেখবেন এরকম তেল ছেড়ে দিয়েছে, তখন এতে টক দইটা ব্যবহার করবেন। এখানে আমি বড় চামচ 1 চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, নইলে দইটা ফেটে যাবে। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। তখনই এতে দেখুন আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এখন দেখুন আমি মাছগুলো এতে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢেকে ঢেকে কিছুক্ষণ এটাকে রান্না করব। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এতে সামান্য ঘি দিয়ে দেব। দেখুন আমি ঘি দিয়ে দিচ্ছি। তারপর আমি এতে সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। আবার এটাকে আমি 1/2 সেকেন্ডের মতো ঢেকে দেব। হয়ে গেছে কাতলা কালিয়া রেসিপিটা। এখন আমি সবার শেষে এতে ধনেপাতা দিয়ে দেব, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব।
এই যে ধনে পাতা। দেখুন কমপ্লিট হয়ে গেছে কাতলা কালিয়া। কি সুন্দর হয়েছে দেখুন, তার গ্রেভিটাও দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন কাতলা কালিয়াটা কত সুন্দর হয়েছে। কত লোভনীয় হয়েছে দেখুন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।